मिर्जा सज्जाद अली और मीर रोशन अली लड़ नहीं रहे, खेल रहे हैं। Gukesh sees it. King has to go to E2 and now King F4 and Magnus bangs the table. Oh my! যুদ্ধ এবং সৌজন্য শব্দ দুটি পাশাপাশি বসতে পারে। 1924 সালে মুন্সি প্রেমচন্দের শতরঞ্জ কি খিলাড়ি 1977 সালে বড় পর্দায় ফুটে ওঠে সত্যজিতের মুন্সিয়ানায়। আওয়াধের নবাব ওয়াজিদ আলী শাহ ব্রিটিশদের বেঞ্চমার্কে যোগ্য শাসক ছিলেন না। অন্যতম অপরাধ তাঁর শিল্পপ্রেম। মির্জা সজ্জাদ আলী এবং মীর রওশন আলী লখনৌয়ের দুই সামন্ত প্রভু, সারাটা সময় কাটাতেন দাবা খেলে। তবে দাবা খেলাতেও ছিল ব্রিটিশ ও ভারতীয় পদ্ধতির ফারাক। का वजीर जो है वो अंग्रेजी खेल में क्वीन यानी मलिका कहलाता है और दोनों आमने सामने रहती हैं। अच्छा। और प्यादा पहली चाल में दो घर चल सकता है। दो घर? একদিকে ভারতীয় পদ্ধতিতে ধীর গতিতে দাবার চাল, অন্যদিকে ব্রিটিশদের দ্রুত আগ্রাসী চাল। রূপকার্থে ঠিক যেভাবে ব্রিটিশ কেড়ে নিচ্ছিল তাদের স্বাধীনতা, দাবার চালের মতো কূটনীতিতে। आप बाजी हार रहे हैं, इसीलिए आप इस किस्म की बातें कर रहे हैं। कौन कमबख्त हार रहा है? हम तो अपनी चाल भी चल चुके हैं। आपकी बारी है। आप সজ্জাদ আলী হারতে বসেন, তখন তিনি তার সমস্ত সৌজন্য বোধ একটি খেলায় হারিয়ে ফেলেন তার স্পোর্টসম্যান স্পিরিট। প্রত্যুত্তরে রওশন আলী তুলে ধরেন পিস্তল। এই যেন এক ঐতিহাসিক সমাপতন। শুধু পরাজয়ের সঙ্গে যেন ক্ষুণ্ণ থাকে স্পোর্টসম্যান স্পিরিট। তাই আরো যুদ্ধ হোক, কিন্তু রক্তক্ষয়ী নয়, হোক মগজাস্ত্র 64 ক্ষোভে।